তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাসে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব প্রফেশনাল বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটা কিভাবে সেট আপ করতে হয়। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন বিজনেস পেজটা কী জিনিস বা এটা কেন প্রয়োজন, বিজনেস পেজ আর পার্সোনাল পেজ বলতে কি বোঝায়, এই বিষয়গুলো প্রথমে আমরা শুনবো। তারপর একটা পেজ ক্রিয়েট করার জন্য কি কি ইনফরমেশন লাগবে এবং সেটা কোথায় থেকে ক্রিয়েট করতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখব এবং আজকে শিখব। তো প্রফেশনাল বিজনেস পেজ কেন প্রয়োজন? আমরা ই কমার্স অথবা এফ কমার্স বিজনেস করতে চাই। আমরা যদি অনলাইনে বিজনেস না করে অফলাইনে বিজনেস করতে চাই, আমাদের প্রত্যেকেরই একটি স্টোর অথবা শপ প্রয়োজন বা একটি দোকান প্রয়োজন। বাজারে যদি আমি কোনো একটা কাপড়ের শোরুম দিতে চাই, তাহলে অবশ্যই আমার সেখানে একটি দোকান নিতে হবে। সেই দোকানে আমার কাপড়গুলো কি করতে হবে, দোকানটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে কাপড় বা যে কোনো আইটেম আমি বিক্রি করি না কেন সেগুলোকে শোকেস করতে হবে বা প্রদর্শন করতে হবে। তারপর মানুষ সেই দোকানে আসবে, প্রদর্শন করা পণ্য বা কাপড় বা যে কোনো প্রোডাক্ট সেটা দেখবে, তারপর মানুষ কেনাকাটা করবে। অর্থাৎ আমার একটি নির্দিষ্ট শপের প্রয়োজন হবে বা দোকানের প্রয়োজন হবে বা ঠিকানার প্রয়োজন হবে। যেহেতু এখানে আমরা অনলাইনে বিজনেস করতেছি, অনলাইনের ক্ষেত্রে আমি কোনো দোকানের প্রয়োজন নাই, ফিজিক্যাল কোনো স্টোরের প্রয়োজন হয় না। আমি আমার বাসা থেকেই পণ্যটা বিক্রি করতে পারতেছি। কিন্তু বাসা থেকে যখন পণ্য বিক্রি করব, আমার বাসায় পণ্যগুলো নিয়ে রাখলাম, কিন্তু সেটা মানুষকে দেখাতে তো হবে। দেখাবো কি মাধ্যমে? অনলাইনে আমরা সেই পেজকেই বলা হয় আমাদের দোকানের অনুরূপ বা শপের অনুরূপ সেই শপ বা দোকান। অনলাইনের ক্ষেত্রে আমাদের পেজটা সেই দোকানের ভূমিকা পালন করবে, যেখানে আমি আমার পণ্যগুলোকে শোকেস করব বা সাজিয়ে রাখবো, পণ্যের বিস্তারিত সেখানে দিয়ে রাখবো। মানুষ সেখানে আসবে, আমার পণ্য দেখবে, পছন্দ করবে এবং সে সেখান থেকে কিনবে। তাহলে ফিজিক্যাল যদি আমি একটা দোকান নেই, সেখানে যেরকম একটি রুম বা স্টোরের প্রয়োজন, ঠিক একই রকমভাবে আমি একটি ই কমার্স বিজনেস বা এফ কমার্স বিজনেস যদি করি, সেখানে একটি পেজ প্রয়োজন। ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা এই পেজের কাজটা ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারি, কিন্তু ওয়েবসাইটে সরাসরি ভিজিটর নেওয়ার থেকে আমি পেজের মাধ্যমে যদি ওয়েবসাইটে ভিজিটর পাঠাই, সেটা আমাদের ক্ষেত্রে অনেক সহজ হয়। তাই আমরা এফ কমার্স ব্যবহার করে, ফেসবুক পেজ ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করতে পারবো। তো এর জন্য আমাদের পেজ প্রয়োজন, আমাদের পণ্যগুলোকে সাজিয়ে রাখার জন্য বা শোকেস করার জন্য বা প্রদর্শন করার জন্য আমাদের পেজটি প্রয়োজন হবে। এখন প্রশ্ন হচ্ছে, পেজ আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে, এখন আইডি থেকে আমরা কি করতে পারবো কিনা? আমাদের তো সবারই ফেসবুক আইডি আছে, তাহলে ফেসবুক পেজ কেন প্রয়োজন হবে? আইডি থেকেও আমরা বিজনেস করতে পারবো। আমাদের আইডি থেকে পোস্ট করে পণ্য আমরা অনেকেই বিক্রি করে থাকি, কিন্তু আইডিটা বিজনেসের জন্য প্রফেশনাল নয়। প্রফেশনাল ফরম্যাট পেজ। আমরা আইডি থেকে পোস্ট করব, কিন্তু আইডিটা মূলত বিজনেসের জন্য না। আইডিটা আমাদের পার্সোনাল অ্যাক্টিভিটিস শো করার জন্য বা আমাদের নিজেদের পার্সোনাল যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করার জন্য আইডি। কিন্তু ফেসবুক বা মেটা সে আলাদা একটা ক্যাটাগরি করে দিয়েছে যে তুমি যদি বিজনেস করো, বিজনেসের জন্য যে সমস্ত ফিচার প্রয়োজন হবে বা যে সমস্ত সেটিংস প্রয়োজন হবে সেগুলা আমরা পেজে গিয়ে ভালোভাবে পাবো, কিন্তু আইডিতে সেগুলো পাবো না। বর্তমানে আমাদের প্রত্যেকের আইডিগুলো প্রফেশনাল মোড করা যায় বা প্রফেশনাল মোডে রয়েছে। আমরা প্রফেশনাল মোড করলে অনেকটা পেজের মতো আমাদের আইডিতেও ফিচারগুলো পাই, কিন্তু সেটা পেজের সমান সবগুলো পাবো না, অনেকটা পাবো আবার অনেক কিছু পাবো না। আমাদের বিজনেস করার জন্য ফেসবুক রিকমেন্ডেড সাইট ফেসবুক পেজ। আইডিটা বিজনেস করার জন্য না, ফেসবুক পেজটা ফেসবুক তৈরি করেছে বিজনেসের জন্য। এর জন্য আমাদের পেজটা প্রয়োজন হবে। এখন পার্সোনাল পেজ এবং বিজনেস পেজের মধ্যে পার্থক্য কি? এটার পার্থক্য খুব বেশি নাই। আমরা পার্সোনাল অ্যাক্টিভিটিসের জন্য যদি একটা পেজ ক্রিয়েট করি, সেখানে পেজের নাম আমরা দিব পার্সোনাল অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে। আবার সেখানে ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করব আমাদের পার্সোনাল অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে। আবার সেখানে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করব, সেখানে যে ডেসক্রিপশন দেব, অ্যাবাউট দেব, তারপর পোস্ট যেগুলো করব, সেগুলো আমাদের পার্সোনাল অ্যাক্টিভিটিসের উপরে ভিত্তি করে করব, তখন সেটা পার্সোনাল পেজ হবে।
কিন্তু আমি যদি ক্যাটাগরি বিজনেস রিলেটেড সিলেক্ট করি, নামটা বিজনেস রিলেটেড সিলেক্ট করি, অ্যাক্টিভিটিসগুলো যদি বিজনেস রিলেটেড করি, সেটা হয় আমাদের বিজনেস পেজ। কিন্তু ক্রিয়েট করার সিস্টেম একই। পার্সোনাল পেজ যেখান থেকে আমরা ক্রিয়েট করি, বিজনেস পেজটাও ঠিক সেই জায়গা থেকে আমরা ক্রিয়েট করে থাকি। তাই এটা খুব বেশি পার্থক্য নয়, শুধুমাত্র ক্যাটাগরি, নাম এবং অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে একটাকে বিজনেস পেজ বলা হচ্ছে আর একটাকে পার্সোনাল পেজ বলা হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পেজ কেন প্রয়োজন হবে এবং পার্সোনাল পেজ কি, বিজনেস পেজ কি। এবার আসি আমাদের একটি পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন হবে। প্রথমে আমাদের একটি পেজের নাম সিলেক্ট করতে হবে। আমি কোন নামে পেজটি ক্রিয়েট করতে চাই, সুন্দর একটি নাম আমাদের সিলেক্ট করতে হবে। এখন আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব ফেসবুকে সার্চ করে দেখবেন যে কোন নামে পেজ অ্যাভেলেবেল আছে এবং কোন নামে পেজ অ্যাভেলেবেল নাই, এবং সাথে সাথে আপনি ওয়েবসাইটের ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা সেটাও আপনি দেখবেন। কারণ শুধুমাত্র পেজ দিয়ে বিজনেস করলে আপনি লং ডিস্টেন্সে বিজনেসটাকে বেশি দূর আগায় নিতে পারবেন না। আপনি যদি লং ডিস্টেন্সে চিন্তা করেন যে দোকান, একটা বাজারে দোকান নিলে যেরকম সারা জীবন বিজনেস করে মানুষ বা দীর্ঘদিন বিজনেস করে ব্যবসা করে, একই রকমভাবে অনলাইনেও আপনি দীর্ঘদিন ব্যবসা করবেন। এটা যদি চান, আপনাকে ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা বা ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখে আপনার পেজ নামটা সিলেক্ট করতে হবে। কারণ আপনি যে নামে পেজ সিলেক্ট করছেন ওই নামে যদি কেউ ডোমেইন কিনে ফেলে বা ওয়েবসাইট রেডি করে ফেলে, তাহলে আপনি আর কোনোদিন ওই নামটা ওয়েবসাইটের জন্য পাবেন না। এখন মনে করেন যে আপনার একটা পেজ আপনি প্রচারণা করে মানুষের মধ্যে প্রচার করলেন, সেটার একটা ব্র্যান্ডিং তৈরি করে ফেললেন, 5 বছর ধরে আপনি সেই পেজ নিয়ে বিজনেস করে ফেললেন, কিন্তু 5 বছর পর আপনার মনে হলো যে এখন একটা ওয়েবসাইট নেওয়া দরকার, না হলে আমার বিজনেসটাকে আমি আর গ্রো করতে পারতেছি না বা বড় করতে পারতেছি না। তখন যেয়ে দেখলেন ওই নামে আপনার ওয়েবসাইট নাই, তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়বেন, কারণ ইতিমধ্যে আপনার একটা ভালো ব্র্যান্ডিং তৈরি হয়ে গেছে। এখন যদি নতুন করে আরেকটা পেজ আপনি নাম সিলেক্ট করেন, তখন কিন্তু সেটা আবার নতুন করে শুরু করতে হবে। সেই নামটা কিন্তু প্রচার হয়ে গেছে আগের যে পেজ। এর জন্য আপনি যখন শুরুতেই বিজনেসের নামটা সিলেক্ট করবেন, আপনাকে ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে কিনা এবং ফেসবুকে ওই নামে আরও পেজ আছে কিনা সেটা সিলেক্ট করতে হবে, এবং চেষ্টা করতে হবে ফেসবুকে আছে কিনা তার থেকে ওয়েবসাইট আছে কিনা সেটা গুরুত্ব দেওয়ার। কারণ ফেসবুকে এক নামে একাধিক পেজ ক্রিয়েট করা যায়, কিন্তু ওয়েবসাইট আপনি এক নামে একাধিক পাবেন না। এর জন্য ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখে ফেসবুক পেজের নামটা আমাদের সিলেক্ট করতে হবে। তারপর একটি ইমেইল লাগবে। আমরা বিজনেস ইমেইল অথবা পার্সোনাল ইমেইলও করতে পারি, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব একটি বিজনেস ইমেইল ক্রিয়েট করার জন্য। বিজনেস ইমেইল ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা ইউটিউব ভিডিও দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন, ঘাটাঘাটি করলে। আর যে ইমেইলটা আপনি রেডি করবেন সেটা পার্সোনাল কাজে ব্যবহার করবেন না। আপনার বিজনেসের জন্য চেষ্টা করবেন আলাদা একটা মোবাইল ফোন নাম্বার, আলাদা একটা ইমেইল, আলাদা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো মেনটেন করার জন্য, যাতে এক নাম্বার দিয়ে আপনার পার্সোনাল কাজ এবং বিজনেস কাজ না হয়। শুরুর দিকে হয়তো আমাদের মনে হতে পারে যে আমরা পার্সোনাল নাম্বার দিয়ে সব কিছু মেনটেন করি, কিন্তু একটা সময় যখন আপনার বিজনেসটা বড় হবে তখন পার্সোনাল এবং বিজনেস দুটো মেনটেন করতে আপনার প্রবলেম হয়ে যাবে। কেন হবে? কারণ আপনার এগুলা মেনটেন করার জন্য একটা এমপ্লয়ি নিয়োগ করতে হতে পারে ভবিষ্যতে। এখন পার্সোনালভাবে যেটা আপনার পরিচিত সেটা যদি বিজনেসে যায়, তখন আপনি কিন্তু এগুলার অ্যাক্সেস আরেকজনকে দিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে। ধরেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাতে আপনার পার্সোনাল মেসেজও আসে, বিজনেসের মেসেজও আসে, এখন সেই নাম্বারটা আরেকজনকে, এমপ্লয়িকে দিয়ে যদি মেনটেন করান, সে কিন্তু আপনার পার্সোনাল মেসেজগুলো সেখানে মেনটেন করতে পারবে না। এটা একটা প্রবলেম তৈরি হবে। এছাড়াও বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে। এর জন্য চেষ্টা করতে হবে হোয়াটসঅ্যাপ, ইমেইল বা ফোন নাম্বার এগুলো বিজনেসের জন্য আলাদা ক্রিয়েট করা, সেটা পার্সোনালি ব্যবহার না করা। তারপর একটি ওয়েবসাইটের শুরুতে আমাদের থাকে না, অনেকের থাকে, যাদের থাকে ভালো। শুরুতে যদি না থাকে খুব বেশি প্রবলেম নাই, তবে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা আমাদের লাগবে। তারপরে একটি ফোন নাম্বারের কথা বললাম। আমরা বিজনেস একটি ফোন নাম্বার আলাদাভাবে নেওয়ার চেষ্টা করব, সেটা পার্সোনাল কাজে ব্যবহার করব না। তারপরে অ্যাড্রেস, আপনি আপনার লোকেশনটা কোথায়, কোন জায়গা থেকে বিজনেসটা করতেছেন সেটার অ্যাড্রেসটা লাগবে। তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বলতে বোঝাচ্ছে আমরা এখানে পেজে যেহেতু ইনফরমেশনগুলো দিব, একজন মানুষ যদি পেজ ভিজিট করে, সে যাতে পেজ থেকে আপনার লিঙ্কডইনে চলে যেতে পারে, সে যাতে পেজ থেকে আপনার ইনস্টাগ্রামে চলে যেতে পারে, বা আপনার যদি অন্যান্য টুইটার, রেডিট বা অন্যান্য সাইট যদি থাকে, সেগুলা যদি অ্যাড করা থাকে, সে যাতে সেগুলাতে চলে যেতে পারে। তার
যে কোনো মাধ্যমে যদি যাওয়ার পসিবিলিটি থাকে সে কিন্তু সেগুলোতে যেয়ে আপনাকে অর্ডার করতে পারবে বা আরও বিস্তারিত সে জানতে পারবে। এগুলা যখন অ্যাড করবেন আপনার একই সাথে ট্রাস্ট বৃদ্ধি পাবে, একই সাথে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। ট্রাস্ট বৃদ্ধি পাবে এই কারণে আপনার যখন কয়েকটা সোশ্যাল মিডিয়াতে একই ক্যাটাগরির পেজের যে ক্যাটাগরি বা প্রোডাক্ট সেগুলাই থাকবে, তখন মনে করবে যে না এটা কোনো ফ্রড না বা প্রতারণা এখান থেকে হবো না, যেহেতু তাদের সব মাধ্যমে বিজনেস চলতেছে, তাহলে এটা অবশ্যই একটা ট্রাস্টেড একটা বিজনেস। এর জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। তারপর পেজের জন্য একটি সুন্দর লগো লাগবে। লগোটা আমরা গুরুত্ব দিই না সাধারণত, মোবাইল দিয়ে তৈরি করে বা কোনো রকম নিজেরা তৈরি করে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু একটা বিজনেসের ব্র্যান্ডিংয়ের জন্য লগোটা খুবই গুরুত্বপূর্ণ। লগো দেখেই মানুষ আপনাকে চিনবে। আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে যতটা ব্র্যান্ডিং হবে, লগো থেকে বা আপনার বিজনেসের নাম থেকে কিন্তু অনেক বেশি ব্র্যান্ডিং হবে আপনার বিজনেসের। তো লগোটা একটু প্রিমিয়াম মানের সুন্দর করে তৈরি করতে হবে যাতে মানুষ সেটা মনে রাখতে পারে, এবং আপনার প্রচারণা সব কিছু কিন্তু এই লগো কেন্দ্রিকই হবে। তারপর লাগবে একটি কভার ফটো। লগোটা আমরা ফিক্সড রাখি, একটা বিজনেসের লগো কখনো পরিবর্তন হয় না, কিন্তু কভার ফটোটা আমরা পরিবর্তন করি। বিভিন্ন অফার দিই বা বিভিন্ন নতুন প্রোডাক্ট নিয়ে আসলে সেগুলো কভার ফটোতে দিই, বা বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা কভার ফটোতে দিয়ে থাকি, কিন্তু লগোটা ফিক্সড থাকে, সেটা একটাই থাকে। তো কভার ফটোটা লাগবে। এই তথ্যগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা একটি বিজনেস পেজ তৈরি করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব যে পেজটা কোথায় থেকে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এর জন্য আমাদের যাইতে হবে ফেসবুকে। ফেসবুক থেকে আমরা আমাদের পেজটা ক্রিয়েট করতে পারবো। আমি ফেসবুকের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো ড্যাশবোর্ড থেকে আমাদের দুইটা জায়গা থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। একটা আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, বাম পাশ থেকে এই দিকে দেখেন একটা অপশন আছে পেজ। আপনারা ফোন থেকে যদি যান তারপরে এই অপশনগুলো পাবেন, আর যদি কম্পিউটার থেকে যান তাহলে এইভাবে অপশনটা পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা পেজ নামের একটা অপশন আছে, এইখান থেকেও আমরা যেতে পারবো পেজ ক্রিয়েট করার জন্য, অথবা আমাদের এই পাশে একটা 9 ডট চিহ্ন আছে, মেনু চিহ্ন যেটাকে বলা হয়। আমরা যদি 9 ডটে ক্লিক করি তাহলে এইখানেও একটা পেজ অপশন পাবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? একজন একটু জানাবেন। বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 9 ডট থেকে আমরা যদি যাই এইখানেও একটা পেজ অপশন পাবো। আমরা দুইটা জায়গা থেকে কিন্তু যেতে পারবো। চাইলে আমরা যে এই পাশে থেকেও যেতে পারবো, চাইলে 9 ডট থেকে এই পেজ অপশনও আমরা যেতে পারবো। তো যে কোনোটা থেকে আমরা গেলেই হবে, একই অপশন পাবো আমরা। তো আমি ধরেন এইখান থেকে 9 ডট থেকেই গেলাম। 9 ডট থেকে আমি যদি পেজে ক্লিক করি তাহলে এইখানে সরাসরি আমাকে ক্রিয়েট পেজের অপশনগুলো সে দিয়ে দিয়েছে, সরাসরি দিয়ে দিয়েছে যে পেজের লগো, কভার ফটো, পেজ নেম, তারপরে যে এখানে ক্যাটাগরি, বায়ো, এগুলো দিয়ে দিছে। হ্যাঁ, এইভাবে পাবো। আর যদি আমি এইখান থেকে 9 ডট থেকে না যে এইখান থেকে যাই এই পাশ থেকে, তাহলে এইখানে আমাদের সরাসরি ওইভাবে দিবে না, আমাদের এখানে ক্রিয়েট করার জন্য একটা অপশন দিবে, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। উপরের দিকে দেখেন প্লাস আইকন এবং একটা অপশন দিয়েছে ক্রিয়েট নিউ প্রোফাইল অ্যান্ড পেজ। তো এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের ওইরকম একটা অপশন চলে আসবে, পার্সোনাল প্রোফাইল, পাবলিক প্রোফাইল। আমরা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করব নাকি পাবলিক প্রোফাইল ক্রিয়েট করব। আচ্ছা, এখানে এখন একটু দেখি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। পার্সোনাল প্রোফাইলে কি বলছে, গেট এ নিউ নেম অর অ্যান্ড ফিড, চোজ হু কানেক্ট উইথ, এবং পাবলিক পেজের মধ্যে বলছে গ্রো এ বিজনেস, ক্রিয়েটর অর অর্গানাইজেশন, গেট অ্যাডভান্সড প্রফেশনাল টুলস, অ্যাসাইন অ্যাক্সেস টু আদার্স। মানে এখানে আমরা পার্সোনালও একটা পেজ ক্রিয়েট করতে পারবো, প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, এবং পাবলিক একটা পেজ ক্রিয়েট করতে পারবো। যেহেতু আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব, আমাদের গ্রো অ্যাজ এ বিজনেস হিসেবে সেটাকে গ্রো করব। তারপরে সেটা অ্যাডভান্স প্রফেশনাল টুলস আমাদের প্রয়োজন হবে, এবং অ্যাসাইন অ্যাক্সেস টু আদার, আমাদের অন্যজনকে অ্যাক্সেস দেওয়া হতে পারে, প্রয়োজন হতে পারে, আমাদের মেইনটেইন করার জন্য মডারেটর দেওয়া হতে পারে, অথবা আমরা মার্কেটারকে দিয়ে কাজ করাইতে পারি, অ্যাডস চালাইতে পারি, এই ধরনের কাজগুলো করাইতে পারি। এর জন্য আমরা পাবলিক পেজ এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব নেক্সটে যদি যাই, তারপর আমরা এখান থেকে গেট স্টার্টেড দিয়ে দিব। গেট স্টার্টেড দিলে আমরা যে 9 ডট থেকে যে পেজটা পাইছিলাম, এখন কিন্তু আমরা সেই পেজে চলে আসলাম। আচ্ছা, এখন এখানে আমাদের পেজ নেম দিতে হবে,
ক্যাটাগরি দিতে হবে, বায়ো দিতে হবে। এখন নামটা আমি আপনাদেরকে সামান্য একটু ধারণা দিয়ে দিই কিভাবে আমরা নামটা সিলেক্ট করতে পারি। আমরা যদি নিজেরা চিন্তা করে নাম বের করতে চাই তাহলে সেটা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, আমাদের মেমোরি তো এরকম ধারণা আসে না। তো এটার জন্য আমাদের বিপদের বন্ধু চ্যাট জিপিটি আমাদেরকে হেল্প করবে। আমি চ্যাট জিপিটি ওপেন করলাম। চ্যাট জিপিটিতে আমি লিখবো যে আমার একটি বিজনেস পেজ দরকার এবং আমার ক্যাটাগরি হচ্ছে ক্লথিং রিলেটেড একটি বিজনেস পেজ দরকার। তাহলে আমি লিখি যে আচ্ছা, এখানে আমি কমান্ডটা কি দিলাম একটু দেখেন আপনারা, হয়তো স্ক্রিন ছোট। আচ্ছা, এখন হয়তো দেখতে পাচ্ছেন, গিভ মি সাম পেজ নেম আইডিয়া ফর ক্লথিং বিজনেস, এটা আমি লিখলাম। আচ্ছা, এখানে আমি একটা গ্রামারলি এক্সটেনশন ইউজ করছি, এর জন্য কোথাও আমার ভুল হইলে সে হচ্ছে সেটা দেখাই দিচ্ছে। তো যাই হোক, গিভ মি সাম পেজ নেম আইডিয়া ফর দ্য ক্লথিং বিজনেস, আমি ক্লথিং বিজনেসের জন্য কিছু নামের আইডিয়া চাচ্ছি। যদি দেই সে আমাকে নামের আইডিয়া দিয়ে দিবে। তো এটা ইংলিশেই লিখতে হবে কমান্ড, তা না, আপনি চাইলে বাংলাতেও লিখে দিতে পারবেন বা বাংলিশেও লিখে দিতে পারবেন, সে আপনাকে আইডিয়া দিয়ে দিবে। দেখেন, ট্রেন্ডি অ্যান্ড স্টাইলিশ, সে দিচ্ছে চিক ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে আরবান বক, স্টাইল স্পেয়ার, তারপর লাক্স থ্রেড, মানে এগুলো হচ্ছে আপনি দেখবেন, দ্য ফ্যাশন হাব, হাইপ ওয়ার, মানে বিভিন্ন ধরনের দিছে সে। তারপরে এলিগেন্ট অ্যান্ড লাক্সারি, রয়্যাল বক, এলিগেন্ট, মানে বিভিন্ন ধরনের নামগুলো হচ্ছে সে দিছে। হ্যাঁ, পিওর থ্রেডস, বিভিন্ন ধরনের নাম দিছে। তো এগুলার মধ্যে যদি আপনার পছন্দ হয় আপনি নিবেন, যদি পছন্দ না হয় তাহলে আপনি লিখে দিবেন যে আরও সুন্দর সুন্দর নাম সাজেস্ট করো, এটা আমি বাংলিশে লিখে দিলাম। আচ্ছা, আমি একদম বাচ্চাদের মতো লিখলাম আর কি, যে আরো সুন্দর অ্যান্ড ইউনিক কিছু নাম দাও। দেখি সে কি দেয় আমাকে। দেখেন, বলছে নিশ্চয়ই এখানে কিছু সুন্দর ইউনিক নামের আইডিয়া দিলাম তোমার ক্লথিং বিজনেসের জন্য। আচ্ছা, রং তুলি, ছায়া ছবি, মানে রানওয়ে, রাজা নাকি রাগ নাকি, যাই হোক, মানে অনেকগুলা নাম দিয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা তাকে বিভিন্নভাবে কমান্ড করে করে আইডিয়াগুলো নিতে পারেন এবং সেগুলো আপনি কোনোটা চয়েস করতে পারেন। তারপর সে বলে দিছে এগুলা থেকে তোমার পছন্দ হলে জানাও, অথবা নির্দিষ্ট কোনো ধরনের নাম চাও, মানে সেরকম বলছে। এখন আপনি তাকে যত সুন্দরভাবে বোঝাইতে পারবেন সে আপনাকে তত সুন্দর আউটপুট দিতে পারবে, এটাই হচ্ছে মানে নিয়ম। তো এইখান থেকে আমি যে কোনো একটা, যেহেতু আমাদের এটা ওই রকম বিজনেসের জন্য আমরা করতেছি না, জাস্ট আমরা দেখার জন্য, আমি যে কোনো একটা নাম নিয়ে নিব। আচ্ছা, ধরেন স্টাইল স্পেয়ার, এই নামটা আমি নিলাম। হ্যাঁ, এই নামটা হচ্ছে আমি নিলাম। এখন এই নামটা যে নিলাম এটা ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমি কিভাবে চেক করব। ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করার জন্য অনেকগুলো সাইট আছে, তার মধ্যে নেম চিপ একটা সাইট আছে যারা ডোমেইন বিক্রি করে, ওয়েবসাইটে ডোমেইন সেল করে থাকে। তো নেম চিপে আপনি যেতে পারেন, এর জন্য আপনাকে গুগল করতে হবে অথবা একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো জায়গা থেকে ব্রাউজারে চলে যাবেন, যে সেখানে আপনারা নেম চিপ লিখে সার্চ করবেন। নেম চিপ এটা হচ্ছে মানে হোস্টিং এবং ডোমেইন বিক্রি করে। তো নেম চিপের মধ্যে যদি আমি প্রবেশ করি, এইখানে আমাদেরকে বলছে রেজিস্টার এ ডোমেইন নেম টু স্টার্ট, মানে আপনি কি ধরনের নাম কিনতে চান সেটা এখানে দিয়ে সার্চ করলে সে আপনাকে বলে দিবে সে সারা পৃথিবীর মধ্যে সেই নামে কোনো বিজনেস পেজ আছে কিনা। তো আমি এটা দিলাম যে স্টাইল স্পেয়ার দিয়ে সার্চ করি। আপনারা এইখানে একটু দেখেন, আমি জিনিসটা বোঝাই। tilespare.com যেটা, সেটা অলরেডি টেকেন, এইখানে দেখেন দেওয়া আছে টেকেন, মানে এটা একজনে নিয়ে নিচ্ছে।
stylesphere.com এই নামটা যদি আপনি কিনতে চান এখন আর কিনতে পারবেন না, এটা নিয়ে নিছে একজন। তারপরে এখানে বাকি যেগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল আছে, যেমন এই যে stylesphere.net, তারপর stylesphere.ai.gg, মানে এগুলা হচ্ছে এক্সটেনশন .com ছাড়া বাকি কয়েকটা অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে এগুলো নিতে পারেন। তবে যেহেতু কমার্শিয়াল বা বিজনেসের জন্য আমরা .comটাই বেশি প্রেফার করি বা এটাই বেশি জনপ্রিয়, এর জন্য .comটা নেওয়ার চেষ্টা করবেন। এর জন্য আমাদের খুঁজতে হবে এখন স্টাইলস্পেয়ার বাদ দিয়ে আমাদের অন্য কোনোটা নিতে হবে, তাহলে এইভাবে হচ্ছে খুঁজতে হবে। এখন এখানে যে কেউ নিচ্ছে চাইলে আপনি তাকে অফার পাঠাইতে পারবেন, ধরেন সে সাপোজ $10 দিয়ে নামটা কিনছে, এখন তাকে অফার পাঠাইতে পারেন যে তোমার এই নামের জন্য আমি $15 দিব, তুমি আমাকে অ্যাক্সেস দিয়ে দাও। সে যদি মনে করে আপনাকে দিবে তাহলে দিবে, আর যদি মনে করে দিবে না তাহলে দিবে না। তবে সাধারণত যখন কেউ একটা নাম নিয়ে নেয় সেটা কিনা যায় না, সেটা সে বিক্রি করে না, কারণ সে অলরেডি বিজনেস করার জন্যই কিন্তু সে কিনেছে। তো আপনি চেষ্টা করবেন যেটা অ্যাভেলেবেল আছে সেটা নেওয়ার জন্য। এইভাবে আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে কোনটা অ্যাভেলেবেল আছে। তো আমি স্টাইলস্পেয়ার দিয়ে পেজ ক্রিয়েট করি, কিন্তু এটা আসলে আমাদের ক্রিয়েট করা উচিত না, কারণ এটা ডোমেইন অ্যাভেলেবেল নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে বের হয়ে আমি চলে যাই আমাদের ফেসবুকে, এখানে আমি নামটা দিয়ে দিব স্টাইলস্পেয়ার। আচ্ছা, এখন হচ্ছে নামটা দিয়ে দিলাম, আমাদের গ্রিন দেখাচ্ছে, তার মানে এই নামে আমরা ক্রিয়েট করতে পারবো, সমস্যা নাই। তারপর হচ্ছে ক্যাটাগরি, এখান থেকে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনার ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি ক্যাটাগরি দিতে ভুল করেন তাহলে আপনার পেজটা বা আপনার বিজনেসটা ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিচ করবে না ফেসবুক। আপনি সাপোজ হচ্ছে ক্লথিং বিজনেস করেন, কিন্তু আপনি ক্যাটাগরি ক্লথিং বিজনেসের না দিয়ে আপনি অন্য একটা ক্যাটাগরি দিয়ে দিলেন, তাহলে ফেসবুক মনে করবে যে আপনার এই পেজটা হচ্ছে ক্লথিংয়ের জন্য না, আপনি অন্য যে কোনো একটা দিলেন সাপোজ, সেটা মনে করবে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে আমরা যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব বা যে ধরনের বিজনেস করব আমাদের ক্যাটাগরিটা ওই ধরনের রাখতে হবে। যেহেতু স্টাইলস্পেয়ার এটি হচ্ছে একটি ক্লথিং রিলেটেড বিজনেস, তো আমি এখানে দেব হচ্ছে ক্লথিং ব্র্যান্ড। তো দেখেন আমি এখানে কিছুটা লেখার পরে আমাদের এখানে সাজেস্ট করতেছে ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং স্টোর, ক্লথিং কোম্পানি, ওমেন্স ক্লথিং স্টোর, অ্যাপারেল অ্যান্ড ক্লথিং, মেন্স ক্লথিং স্টোর, বেবি অ্যান্ড চিলড্রেন ক্লথিং স্টোর। আপনি একদম সাব ক্যাটাগরিও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমি ক্লথিং ব্র্যান্ডও দিতে পারি, ক্লথিং স্টোরও দিতে পারি বা ক্লথিং কোম্পানিও দিতে পারি, এগুলা ব্যাপার না, আমরা এখান থেকে ক্লথিং রিলেটেডই যেহেতু যে কোনো একটা দিয়ে দিব। তো এইখান থেকে আপনি 3-4টা দিতে পারবেন, তো আপনি 2-3টা দিতে পারেন বা একটা রাখতে পারেন, সেটা সমস্যা নাই। এইভাবে হচ্ছে আমরা 2-3টা দিয়ে দিতে পারবো এখানে। তারপরে হচ্ছে বায়ো দিতে হবে আমাদের। বায়োটা আমরা চ্যাটজিপিটি থেকে নিতে পারি যাতে বায়োটা সুন্দর দেখায়, যেমন এইখানে আমি যে বায়োটা দেব, আচ্ছা দেখেন এইখানে আমি বায়োতে যেটা লিখতেছি আমার নামের নিচে কিন্তু সেটা দেখাচ্ছে। আপনারা যখন একটা পেজে ঢুকেন, যদি কম্পিউটার থেকে ঢুকেন, তাহলে নামের নিচে একটা সুন্দর একটা হেডিং বা টাইটেল টাইপের বা বায়োটা প্রদর্শন করে। ফোন থেকে ঢুকলেও হচ্ছে আমাদের যে ইনফরমেশন থাকে অ্যাবাউটের যে ইনফরমেশন, তার উপরের দিকে বায়োটা থাকে। এখন বায়োটা থাকে হচ্ছে সংক্ষিপ্ত এবং আপনার কোম্পানি সম্পর্কে সেটা আপনাকে অনেক কিছু ইনফরমেশন দেয় যে আপনার কোম্পানিটা কেমন। তো বায়োটা আমাদেরকে একটু চিন্তা করে সুন্দর করে দিতে হবে, ঘাটাঘাটি করে দিতে হবে, যাতে বায়োটা পরে আমাদের প্রোডাক্টের প্রতি বা আমাদের কোম্পানির প্রতি মানুষ একটা বিশ্বাস অর্জন করে। আপনি দিতে পারেন এইভাবে যে যেহেতু ক্লথিং রিলেটেড, যে ফ্যাশনেবল এবং ট্রাস্টেড ক্লথিং বিজনেস বা এরকম বিভিন্ন কিছু আপনি দিতে পারেন। তো আমরা এটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিয়ে এখানে আমরা বায়োটা দিব। তো বায়োটা আমরা চ্যাটজিপিটি থেকে নিয়ে আসি। আচ্ছা, গিভ মি এ বায়ো ফর ক্লথিং বিজনেস পেজ, দেখি এটা দিলে সে কি দেয়। আচ্ছা, সে যেটা দিয়েছে এটা আমরা নিব না, আমরা লিখি অন্যভাবে লিখি।
give me 5 bio idea for clothing business page. within 200 ক্যারেক্টার, আমরা 200 ক্যারেক্টারের মধ্যে নেই। আচ্ছা, আমি তার কাছ থেকে হচ্ছে 5টা বায়ো চাইছি, সে এগুলা ক্রিয়েট করতেছে। আচ্ছা, এই পাশে দেখেন আমি একটু ছোট করে দিয়েছি। আচ্ছা, এইদিকে রেসপন্স 1, রেসপন্স 2 দেখেন, ফ্যাশন দ্যাট স্পিক্স, ট্রেন্ডি, স্টাইলিশ অ্যান্ড ইউনিক আউটফিটস ফর এভরি অকেশন, শপ নাও অ্যান্ড স্লে এভরি ডে, এটা একটা দিছে। তারপরে ইয়োর স্টাইল ইয়োর স্টোরি, এলিভেট ইয়োর ওয়ার্ড্রব উইথ আওয়ার লেটেস্ট কালেকশন। তারপরে এখানে সাস্টেইনেবল, স্টাইলিশ অ্যান্ড অ্যাফোর্ডেবল, ওয়ার কনফিডেন্স, ওয়ার এলিগেন্স, শপ নাও, মানে এরকম দিছে। তো আপনি হচ্ছে এগুলা থেকে চয়েস করে, বা এগুলা যদি চয়েস না হয় আপনি আরও তাকে কমান্ড করবেন, সে আপনাকে আরও সুন্দর সুন্দর বায়ো দিবে। তো এইভাবে একটা বায়ো নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এইখানে বায়োটা কিন্তু আমার চলে আসছে, এখানে দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করে দেব। আচ্ছা, দেখেন এই যে এখানে পেজ হেলথ হচ্ছে ফেয়ার আসছে, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু পেজ হেলথ ফেয়ার মানে আরও বেশ কিছু আমাদের কাজ এখানে করতে হবে যাতে হেলথ এক্সেলেন্স আসে, এবং যে এখানে একটা বার আছে বারটা যাতে পুরোপুরি কমপ্লিট হয়। আমরা এখান থেকে নেক্সট দিব। এখন আমাদেরকে বলছে যে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, এখানে একটা প্রোফাইল পিকচার দিতে বলছে এবং একটা কভার ফটো দিতে বলছে। তো প্রোফাইল পিকচার এবং কভার ফটো এটা বানানো কিন্তু আমাদের মার্কেটারদের কাজ না, এটা বানানোর কাজ হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তাদের। তো আপনারা যদি নিজেরা পারেন নিজেরা বানাবেন, আর যদি নিজেরা না পারেন 200-300 টাকা হয়তো নিবে একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে সুন্দর করে আপনার যে নাম, সেই নামের বেসিস করে তার সাথে মিল রেখে আপনি একটা কভার ফটো এবং একটা করবেন, লগো বানাবেন। তো আমি আপনাদেরকে জাস্ট বেসিক একটা ধারণা দিয়ে দিই কোথায় থেকে বানাইতে পারবেন। সরাসরি চলে যাচ্ছে ক্যানভাতে। ক্যানভা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেখান থেকে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। এটা ফ্রি টুলস দিয়েও করতে পারবেন, যদি প্রিমিয়াম কিনেন কেউ প্রিমিয়াম দিয়েও করতে পারবেন। প্রিমিয়াম কিনতে 49 টাকা অনেকে বিক্রি করে, প্রিমিয়াম করেও নিতে পারবেন। তো ক্যানভা থেকে আমরা একটা ডিজাইন করব। এখন লগোয়ের সাইজ কি সেটা আমরা গুগল থেকে নিয়ে নিতে পারি, যে একটা পেজের লগো সাইজ। আচ্ছা, আমরা গুগলে প্রশ্ন করলাম যে একটা পেজের লগো সাইজ কি, সেখানে বলছে যে বিজনেস পেজ লগো ডিপেন্ডস অন দ্য প্ল্যাটফর্ম ইউজড, ফর এক্সাম্পল এ বিজনেস পেজ লগো অন ওয়েবসাইট মে ডিফারেন্ট। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ দিই। আচ্ছা, দেখেন দ্য রিকমেন্ডেড লোগো সাইজ ফর এ ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল ফটো ইজ 170x170 পিক্সেল। দিস সাইজ ইজ displayed on computer screen but on smartphone it's displayed at 128x128। আপনি 170x170 নিতে পারেন, এটা কম্পিউটারে শো করবে, কিন্তু 128x128 হচ্ছে মোবাইলে শো করবে। তো আমরা 170x70 নিয়ে করতে পারি। তো ক্যানভাতে চলে যাব, এখানে যাব হচ্ছে কাস্টম সাইজ। হয়তো ক্যানভার বিষয়টা আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, এটা ক্লাস নিলে একদিন লম্বা সময় ক্লাস নেওয়া যাবে। জাস্ট আমি বেসিক দেখাচ্ছি, যাদের কিছুটা ধারণা আছে তারা করে নিতে পারবেন। তো আমি উইডথ দিলাম 170, হাইট দিলাম 170 পিক্সেল, তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম।
আমার নেটের কারণে একটু লোডিং নিচ্ছে, একটু সময় দিবেন। আচ্ছা, এই পাশে দেখেন আমি এইখানে সাইজ নিয়েছি 170x70। এই 170x70-এ এই পাশে বেশ কিছু তারা স্টাইল আমাদেরকে দিয়ে দিছে লগোর জন্য, বলছে যে তুমি এগুলা ব্যবহার করতে পারো এবং এগুলা থেকে তোমার সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারো। তো এখানে অনেক লগো দেওয়া আছে। এই বাম পাশটাতে আপনি আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করবেন এবং সেটাকে আপনার মতো করে আপনি হচ্ছে কাস্টমাইজ করে নেবেন। যেমন যে এখানে সামিয়া হাদিদ একটা লগো আছে, এটাকে আমি ধরেন কাস্টমাইজ করব, এটাকে আমি হচ্ছে কাস্টমাইজ করব এস ইস। তো আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে স্টাইল স্পেয়ার এসএস। এসএসটা যদিও এটাতে সুন্দর লাগবে না, তারপরেও আমি করতেছি। আচ্ছা, এই ডিজাইনটা হচ্ছে এখান থেকে এইভাবেই হবে না, এটা আলাদাভাবে এসটা এখান থেকে নিয়ে নিতে হবে। কিন্তু আচ্ছা, ধরেন এটাই হচ্ছে আমাদের একটা লোগো আমরা বানাইলাম। এটা কিন্তু আসলে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে, এটা আমাদের কাজ না, এটা গ্রাফিক ডিজাইনারদের কাজ। তো STUL স্টাইল, স্টাইল স্পেয়ার। তো এটা আমাদের একটা লোগো হইলো। আমি এটা হচ্ছে ডাউনলোড করে নিব শেয়ার থেকে, ডাউনলোড। এখানে পিএনজি সাজেস্ট করতেছে, আমরা জেপিজি নিতে পারি। জেপিজি নিলে অফ পিসিসি করা যায়, তো আমরা পিএনজি নিয়েও আপলোড করতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। একই সাথে আমরা এখান থেকে আরেকটা কভার ফটো নিয়ে যাব যাতে আমরা আপলোড করতে পারি। তো আমি লিখি কভার ফটো সাইজ, ফেসবুক বিজনেস পেজ। এখন আমরা দিব হচ্ছে ফেসবুক বিজনেস কভার ফটো সাইজ। দেখেন আমাদেরকে তারা রিকমেন্ডেড করতেছে যে ফেসবুক বিজনেস পেজের জন্য কভার ফটো সাইজ হচ্ছে 820 পিক্সেল উইড এবং 360 পিক্সেল টল। তো আমরা 820 এবং 360 পিক্সেল নিতে পারি। এখান থেকে কাস্টম সাইজ, উইড দেব হচ্ছে 820 এবং 360। ক্রিয়েট নিউ ডিজাইন। আচ্ছা, যে এই পাশে দেখবেন অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, এগুলো আপনাদের মতো আপনার হচ্ছে মডারেট করে নেবেন। ধরেন এটাই আমি নিলাম। আচ্ছা, ধরেন এটা নিলাম। হ্যাঁ, এখন এটা নিয়ে এইখানে যে চা বা কফি যে ছবিগুলো আছে, এখন এগুলোর মধ্যে আমি হচ্ছে ক্লথিং টাইপের ছবি দিয়ে দিতে পারবো। এটা নেট থেকে ডাউনলোড করে আমি নিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখন ছবিগুলো আসলে ওইভাবে করতে চাচ্ছি না। তবে আপনাদেরকে যদি দেখা এগুলো কীভাবে আপলোড করতে হয়, সিলেক্ট করে যে এখান থেকে হচ্ছে আপলোড আছে, আপলোড থেকে এই আপলোডে ক্লিক করলে আমরা কম্পিউটার থেকে নিতে পারবো। যেমন আছে যে এখানে হচ্ছে আমাদের
মাকসুদা আপুর একটা ব্যানার করছিলাম, সেটা প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে, আমি এটা দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু নিয়ে নিচ্ছে। তারপরে পাঞ্জাবিটা দিয়ে দিই, মানে নিয়ে নেবে আর কি। সাইজগুলো একটু লম্বা, আর এগুলো হচ্ছে আড়াআড়ি আছে, এর জন্য মিলতেছে না। তো এগুলো হচ্ছে সাইজ আমরা ওইভাবে মেনটেন করে দিলে কিন্তু হয়ে যাবে। আমাদের আপাদের ছবিও আছে এখানে, সমস্যা নাই। তো এইভাবে হচ্ছে আমরা ছবিগুলো দিয়ে দিতে পারবো। এখানে আমাদের যে পেজের নামটা আছে সেই নামটা দিয়ে দেই, স্টাইল স্পেয়ার। আচ্ছা, এখন এগুলা হচ্ছে চাইলে আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো, লেখার ফন্ট ছোট বড় করতে পারবো, ইত্যাদি ইত্যাদি আমরা সব এখান থেকে করতে পারবো। তো এখন ডিজাইন দেখানো আমাদের কাজ না, এর জন্য আমি ডিজাইনে বেশি সময় দিতে আসলে চাচ্ছি না। এখান থেকে আমাদের সুবিধা মতো আমরা হচ্ছে সাজায় নিতে পারবো, চাইলে কালার চেঞ্জ করতে পারবো। তো সবকিছু করতে পারবো। তো এগুলা থেকে আপনারা ঠিকানা বা যা যা লেখা যায় এগুলো হচ্ছে করে নেবেন। আমি এখানে সময় দিচ্ছি না, আমি ডাউনলোড করে নিচ্ছি। আমরা হচ্ছে পেজে কিভাবে সেট আপ করবো সেইখানে সময় দিব। আচ্ছা, তো এখান থেকে বের হয়ে যায়, আমার এগুলো লাগতেছে না, আমি সরাসরি পেজে চলে যাই। আচ্ছা, এখন এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার, আমি যে প্রোফাইল পিকচারটা বানাইলাম সেটা এখান থেকে অ্যাড করব। তারপরে এটা হচ্ছে কভার ফটো। আচ্ছা, প্রোফাইল পিকচারটা, your profile picture is one of the first things people say using logo। আচ্ছা, যাই হোক, এটা আসবে, সমস্যা নেই, আমরা নেক্সট করলে চলে আসবে। তারপরে এখানে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন জিনিসটা কি, আমরা যদি এখানে তাকাই, এইখানে আমরা কয়েকটা বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফলো আর একটা হচ্ছে মেসেজ। আমাদেরকে এই পেজে ঢুকে এখান থেকে মেসেজ পাঠাইতে পারবে, অথবা এখানে কি করতে পারবে, লাইক দিয়ে ফলো দিয়ে এখানে আমাদের পেজে ফলোয়ার হইতে পারবে। তো এই দুইটা এখানে দেওয়া আছে, আমরা যদি চাই এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো বা অন্যগুলো দিতে পারবো। তো অ্যাড অ্যাকশন বাটনে যদি ক্লিক করি, ওইখানে আমাদের যেগুলো দেওয়া আছে বলতেছে যে কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, সেগুলোকে আমি কাস্টমাইজ করতে চাই কিনা। তো দেখেন সেন্ড মেসেজ দেওয়া আছে আমাদের, চাইলে আমি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ নিতে পারবো। আমি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চাই, ওই সেন্ড মেসেজের পরিবর্তে সেটা দিলে ওইখানে হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসবে। কল নাও দিতে পারবো, সেখান থেকে ডিরেক্ট কল দিতে পারবে। সেন্ড ইমেইল নিতে পারবো, ইমেইল পাঠাইতে পারবে। কন্ট্যাক্ট আস দিতে পারবো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সেখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারবো, সে ওয়েবসাইটে যেয়ে কন্ট্যাক্ট করবে। লার্ন মোড দিতে পারবো, যেখানে ক্লিক করে সে আমার ওয়েবসাইটে চলে যেতে পারবে আরও বেশি জানার জন্য। ইউটিউবের বা ওয়েবসাইটের ভিডিও যদি আমি দেখাইতে চাই, ওয়াচ নাও দিতে পারবো, অর্থাৎ ভিজিট গ্রুপ, আমার যদি পাবলিক কোনো গ্রুপ থাকে পেজ থেকে পাবলিক গ্রুপে চলে যেতে পারবে। তো বাই নাও দিতে পারবো, এগুলো হচ্ছে আমি সেখানে সিলেক্ট করে দিতে পারবো। এখন আপনাদের সুবিধা মতো আপনাদের বিজনেসের সাথে যেটা রিলিভেন্ট হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি সেন্ড মেসেজে দিই, আমার পেজেই যাতে মেসেজ আসে, আমি সেন্ড মেসেজে দিয়ে নেক্সট করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে স্টাইল স্পেয়ার, আমি এই মেসেঞ্জারের মধ্যে আমার পেজের মেসেঞ্জারে আমি হচ্ছে নিতে চাচ্ছি মেসেজগুলা, তারপরে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে হয়ে গেল, তারপর আমি নেক্সট দিব। তো এখান থেকে আমি ফেয়ার হেলথ, মানে আমাদের পেজ হেলথ হচ্ছে এখন ফেয়ার আসছে, আমরা স্কিপ করি এখান থেকে। তারপরে ইনভাইট ফ্রেন্ডস, এখান থেকে চাইলে আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো যারা আমার পেজে লাইক দিবে। অনেকেই দেখবেন আমাদেরকে ইনভাইট করে পেজে লাইক দেওয়ার জন্য, আমাদের নোটিফিকেশন আসে।
তো এখানে ইনভাইট ফ্রেন্ডে গিয়ে আমি চাইলে আমার যারা এই প্রোফাইলে ফ্রেন্ড আছে তাদেরকে এখান থেকে ইনভাইট পাঠাইতে পারবো। এখান থেকে আমি সিলেক্ট করে তাদেরকে পাঠাইতে পারবো। তো আমি তাদেরকে পাঠাইতে চাচ্ছি না, যেহেতু আমার এটা ওইরকম কোনো পেজ না, তো আমি পাঠাচ্ছি না, নেক্সট চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। আপনি এই পেজের নোটিফিকেশনগুলো কি প্রোফাইলে চাচ্ছেন কিনা, যদি চান তাহলে এটা ইনেবল করে দিবেন, আর যদি না চান তাহলে এটা ডিজেবল করে রাখবেন। আমি চাচ্ছি যে থাকুক নোটিফিকেশন আমার পেজের যেগুলো সেগুলো আসুক। তারপরে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। আপনি মার্কেটিং এবং প্রমোশনাল ইমেল এটা অন করতে চাচ্ছেন কিনা, যেখান থেকে আপনি কি করতে পারবেন, ফাইন্ড আউট অ্যাবাউট মেটা প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস দ্যাট মে হেল্প মেক স্টাইলিশ, মানে এটাকে সাকসেস করতে আপনাকে সহযোগিতা করবে সে সম্পর্কিত বিভিন্ন ধরনের ইমেল আপনি চান কিনা। আমি চাচ্ছি না, এটা অফ করে দিলাম, তারপরে আমি ডান দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু পেজ রেডি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের স্টাইলে সেটা নেয় নাই, আমি এটা এখান থেকে আবার আপলোড করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে প্লিজ চুজ এ ফটো দ্যাটস অ্যাটলিস্ট 180 পিক্সেল উইথ। 180 পিক্সেল অ্যাটলিস্ট উইথ হইতে হবে এরকম নিতে বলছে, কিন্তু আমরা 170 নিয়েছিলাম মেবি, এর জন্য নেয় নাই। তো আমি আপাতত অন্য একটা দেই। তো এটা হচ্ছে আপনারা আপনাদের গ্রাফিক ডিজাইনারকে দিয়ে বানায় নেবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আমি অন্য একটা আপাতত দিয়ে রাখি। আচ্ছা, এটা একটা আমি দিয়ে রাখলাম, দিয়ে সেভ করে দিতে পারি। এখন এইখান থেকে আপনারা চাইলে মেক টেম্পোরারি করতে পারেন অথবা এটা পার্মানেন্ট করতে পারেন। আপনি যদি টেম্পোরারি করেন, কত দিনের জন্য এটা আপলোড দিচ্ছেন সেটা করতে পারবেন। আমরা চাচ্ছি না টেম্পোরারি করতে, এটা সব সময়ের জন্য থাকুক। এখানে ডেসক্রিপশন দিতে পারেন পোস্টের মতো, আমরা যখন ফেসবুকে পোস্ট করি ডেসক্রিপশন দিয়ে এরকম পোস্ট করতে পারি। আমি ডেসক্রিপশন দিতে চাচ্ছি না, এটাকে সেভ করে দিচ্ছি। একটু যদি রিলোড দেই আমি, হ্যাঁ আমাদের চলে আসছে। আচ্ছা, চলে আসছে। এখন এইখানে বলছে যে পেজ হেলথ ফেয়ার, এটাকে আমাদের গুড বানাইতে হবে এবং এটাকে ফুল করতে হবে। ফুল করার জন্য আমরা কি করতে পারি, রাইট এ ওয়েলকাম পোস্ট। আমরা যদি একটা ওয়েলকাম পোস্ট করি তাহলে এটা আর একটু বাড়বে। আচ্ছা, এখান থেকে আমি লিখলাম যে ওয়েলকাম টু মাই নিউ পেজ। আপনারা ওয়েলকাম পোস্ট হচ্ছে আপনাদের মতো করে করবেন নতুন পেজে। আচ্ছা, এটা লিখে একটা পোস্ট করে দিলাম আমি। সাপোজ অ্যাড বাটন, এখান থেকে আমি চাইলে মেসেজ পাঠানোর জন্য একটা বাটন অ্যাড করে দিতে পারি। আমি বাটন টাটন দিচ্ছি না, ডিরেক্ট পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, সেটা চলে গেছে আমাদের, এটা আরেকটু বাড়ছে। তারপরে লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলছে। এখানে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলছে, তো আমি আমার অ্যাকাউন্টটা লিঙ্ক করে দেই। আপনারা, তো আমি কোডটা দিয়ে কনফার্ম করে দিলাম। এই কোডটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে যাবে, যদি মোবাইলে থাকে বা কম্পিউটার যেখানে থাকুক আপনাদের হোয়াটসঅ্যাপে যাবে, সেটা দিয়ে কনফার্ম করে দিবেন। আচ্ছা, তারপরে এখানে অ্যাড বাটন, ইউ হ্যাভ কানেক্টেড এ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টু ইউর পেজ, মানে আমরা একটা কানেক্ট করলাম অলরেডি। নাও উড ইউ লাইক টু অ্যাড এ হোয়াটসঅ্যাপ বাটন অন ইউর পেজ, আপনি কি হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে চান? যদি অ্যাড না করি আমাদের অ্যাবাউট ইনফরমেশনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা থাকবে, আমরা যদি বাটন অ্যাড করে দিই তাহলে সেটা হচ্ছে বাটনে থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে আনএবল টু অ্যাড এ বাটন টু ইউর পেজ, প্লিজ ট্রাই অ্যাগেন। এখন আপাতত দিচ্ছে না, আমাকে পরে ট্রাই করতে বলতেছে, আমরা স্কিপ করে দেই, লাগবে না। তারপরে পোস্ট উইথ এ হোয়াটসঅ্যাপ বাটন, একটা পোস্ট করতে পারবো আমরা, আমি পোস্ট করতেছি না, স্কিপ করে দিলাম। তারপরে এখন এটা দিয়ে একটা পোস্ট অ্যাড দিতে পারবো, বলতেছে যে ক্রিয়েট অ্যাড, আমরা অ্যাডও দেব না। সেন্ড লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা করবো না, আমরা ডান দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এখন আমরা আবার হোমে চলে যাই, আমাদের হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাদের গোট হয়েছে।
হ্যাঁ, তখন হচ্ছে ফেয়ার ছিল, এখন গুড হয়েছে, সবুজ হয়েছে। এটাকে আমরা গুড না এক্সিলেন্ট বানাইতে চাই। এখন ইনভাইট ফ্রেন্ড টু ইউর লাইক ইউর পেজ, আমরা যদি এখন কিছু ফ্রেন্ডকে ইনভাইট করি তাহলে সে হচ্ছে আরেকটু সামনে আগাবে। আমি কিছু লাইক করার জন্য ইনভাইট করি, সমস্যা নাই। এখন এটাকে ইনভাইট করার জন্য আমাদের এখান থেকে হচ্ছে সুইচ করে প্রোফাইলে যেতে হবে, কারণ পেজে তো আমার কোনো ফ্রেন্ড নাই, ফ্রেন্ড আছে হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইলে। আর আমি পার্সোনাল প্রোফাইল থেকেই কিন্তু বা আমাদের ফেসবুক আইডি থেকে কিন্তু পেজ করতেছে, তো সুইচ করে আমাদের সেই আইডিতে যেতে হবে। তো আমি সুইচ করতেছি। আচ্ছা, এখান থেকে আমি কয়েকজনকে সিলেক্ট করি, বেশি মানুষকে পাঠাবো না, এটা আমার যেহেতু এরকম প্রয়োজনীয় কোনো পেজ না, আমি কয়েকজনকে সিলেক্ট করে হচ্ছে পাঠাই দিলাম। আচ্ছা, আরেকটু সামনের দিকে গেছে, এটা বারটা ফিল আপ হয়েছে। তো এখন বলছে যে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাইতে বলতেছে। আমরা এখন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাই। এখন আপনাদের তো ওয়েবসাইট থাকবে না, সেক্ষেত্রে লিঙ্ক কীভাবে করাবেন এটা বাদ রাখবেন, অথবা আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনাদের আইডির লিঙ্ক দিয়ে দিতে পারেন, অথবা পেজের লিঙ্কটাও এখানে বসাই দিতে পারেন। বলছে ওয়েবসাইট অর অ্যান্ড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলছে। এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট একটা, এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে আমি হচ্ছে সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেল। এইখানে আমরা আরও অনেক কিছু ইনফরমেশন অ্যাড করব, কিন্তু সেগুলো এখন না, সেগুলো আমরা অন্য কিভাবে যে করতে পারি সেটা হচ্ছে পরে দেখবো। এখন জাস্ট হচ্ছে ওইখানে আমাদের যে বারটা আছে সেই বারটাকে আমরা হচ্ছে ফিল আপ করতেছি। তো আমি সেখানে আবার চলে যাই। আচ্ছা, দেখেন এখন আরেকটু সামনে আগাইছে। তো এখন আরও বলছে যে কম্পেয়ার টু সিমিলার পেজ উইথ হাই এনগেজমেন্ট, সিমিলার পেজের সাথে আমার কম্পেয়ার করতে বলছে। আচ্ছা, এখান থেকে সিমোরে যাই। আচ্ছা, দেখেন এখন কি বলছে যে অ্যাড লোকেশন ইনফরমেশন, আমাদের লোকেশন ইনফরমেশন অ্যাড করতে বলছে, বিজনেস আওয়ার্স, তারপরে ফোন নাম্বার, এগুলো যদি অ্যাড করি সেটা আমার এই যে সবগুলো ফিল আপ হয়ে যাবে। আমাদের এখানে মোটামুটি 13টার মধ্যে 10টা হচ্ছে ফিল আপ হয়ে গেছে, আর 3টা বাকি আছে। তো আমি অ্যাড লোকেশন, এটা লোকেশন অ্যাড করি। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড্রেস আমি দিচ্ছি হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল সদর দিচ্ছে। তারপরে সিটি বা টাউন দিচ্ছি আমি টাঙ্গাইল, টাঙ্গাইল। আচ্ছা, তারপরে হচ্ছে জিপ কোড, এটা হচ্ছে আইডি কার্ডের পেছনে থাকে, সম্ভবত টাঙ্গাইলের হচ্ছে 1900 না কত। আমি এখান থেকে একটু লিখি যে জিপ কোড টাঙ্গাইল সদর, নেট থেকে লিখি, তাহলে আমাদের বের হয়ে যাবে। এটা হচ্ছে আপনার আইডি কার্ডের পেছনে পাবেন 1900 টাঙ্গাইলের, আমাদের পোস্টাল কোড হচ্ছে টাঙ্গাইল সদরের 1900। তো আমি এখানে 1900 দিয়ে দিই, 1900। আচ্ছা, নেইবারহুড, নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশী। আমরা যে অ্যাড্রেসটা দিলাম টাঙ্গাইল সদরে, এখানে আমরা আমাদের একটা প্রতিবেশী দিয়ে দিতে পারবো, যে প্রতিবেশীকে মানে বড় কোনো কোম্পানি আমাদের যে ফেসবুক পেজটা স্টাইল স্পেয়ার যে দিচ্ছে, এইটার লোকেশনের আশেপাশে যদি বড় কোনো একটা কোম্পানি থাকে যেটাকে মানুষ চেনে, তাকে যদি আমি দিয়ে দিই তাহলে আমাদের প্রতিবেশীকে চিনে, সে বুঝতে পারবে যে হ্যাঁ এটার পাশে হচ্ছে আমার এই স্টাইল স্পেয়ার কোম্পানিটা আছে। তো এরকম একটা কিছু দিয়ে দিতে পারেন এখানে। তো এখানে আমি কি দিব, একটা কোম্পানির নাম ধরেন আরং দিয়ে দিলাম। আচ্ছা, আরং হচ্ছে জাস্ট আমি লিখে দিলাম, এটা হচ্ছে লিঙ্ক সহ দেওয়া যাবে। পাবলিক, এই যে এখানে হচ্ছে টাঙ্গাইল সদরের লোকেশন দেখাচ্ছে, আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে সেভ হয়ে গেল।
আবার আমি সেখানে চলে যাব। এইখান থেকে এগুলো ইনফরমেশন অ্যাড করলেও কিন্তু সেখানে ফিল আপ হয়ে যাবে, কিন্তু আমি সেখানে যেগুলো চাচ্ছে সেগুলো অ্যাড করতে চাচ্ছি। তাছাড়া আলাদাভাবেও এগুলো আমরা করব। তো সেখানে আমি আবার চলে যাই। আচ্ছা, এখন দেখেন মোটামুটি অনেকটা ফুল হয়ে গেছে, আর একটু করলেই হবে। এখন বলছে বিজনেস আওয়ার্স। বিজনেস আওয়ার্স বলতে আপনার বিজনেসটা কতক্ষণ খোলা থাকে। আমরা যে দোকান খোলা রাখি, হ্যাঁ, দোকানটা তো আমরা সকালে 8টা থেকে নিয়ে রাত্রি 5টা পর্যন্ত খোলা রাখতে পারি, অথবা চাইলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্লিনিক, হাসপাতাল, সেগুলো দিনরাত 24 ঘন্টা খোলা থাকে। বা এইভাবে আমরা কতক্ষণ খোলা রাখবো সেটা আমরা এখানে দিয়ে দিব, যাতে আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার যারা আছে তারা সহজে বুঝতে পারে যে কোন সময়টাতে আমাদেরকে নক করবে। তো যেহেতু ছোট উদ্যোক্তা আমরা চেষ্টা করবো অলওয়েজ ওপেন রাখার জন্য, যাতে সবসময় আমাদেরকে তারা পায়। তারপর অনেক সময় আমাদের বিজনেসে বিভিন্ন প্রবলেম তৈরি হয়, বা আমরা আমাদের নিজেরা বিভিন্ন ব্যস্ততার কারণে বিজনেস কন্টিনিউ রাখতে পারি না, তখন সেটাকে বন্ধ রাখার প্রয়োজন হয়। যেমন ধরেন আপনি অসুস্থ, ঢাকায় যাবেন চিকিৎসা নিতে, টাঙ্গাইল শহরে আপনার শপ আছে, এখন দোকান দেখাশোনার করার মতো লোক আপনার নাই, তখন আপনি 1 সপ্তাহের জন্য দোকানটা বন্ধ রাখবেন। আপনি যদি এটা নোটিশ করে না দেন, তাহলে কিন্তু কাস্টমার এসে ঘুরে যাবে, আপনার দোকান বন্ধ পাবে। পরবর্তীতে তারা আর আসবে না, কারণ তারা মনে করবে যে আপনি হয়তো দোকান বন্ধ করে ফেলছেন আর চালাচ্ছেন না। তখন আমরা কি করতে পারি, টেম্পোরারি ক্লোজড দিয়ে দিতে পারি, যে এখন আপাতত দোকান বন্ধ আছে, আমি আবার খুলবো। অথবা অনেক সময় আমরা দোকান পার্মানেন্ট বন্ধ করে দেই, তখন আমরা দিতে পারি পার্মানেন্টলি ক্লোজড। হ্যাঁ, আবার আমরা সিলেক্টেড আওয়ার দিতে পারি, যেমন ব্যাংকগুলাতে, আপনি ব্যাংকের পেজগুলাতে যদি যান, এখন ঢুকলে সেগুলা বন্ধ পাবেন, ক্লোজ দেখাবে। কারণ ব্যাংকের ধরেন বিকাল 4টা পর্যন্ত, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত তাদের সার্ভিস টাইম, তো তারা 5টা পর্যন্ত শিডিউল করে রাখছে। তো এইখান থেকে চাইলে আমরা শিডিউল করে দিতে পারবো যে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, মানে কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেনিং এবং ক্লোজিং, কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের চালু থাকবে, সেগুলো এখান থেকে আমরা দিতে পারবো। তো যেহেতু আমরা ছোট উদ্যোক্তা, আমাদের সবসময় চালু রাখাই বেটার হবে, যে কোনো সময় যাতে মানুষ এসে আমাদেরকে নক করতে পারে। অলওয়েজ ওপেন দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, অলওয়েজ ওপেন দিয়ে সেভ দিয়ে দিলাম। আমি আবারও একটু এখানে চলে যাই। আচ্ছা, দেখেন এখন কিন্তু আর একটা স্টেপ আমাদের বাকি আছে, এটা এক্সেলেন্ট হয়ে গেছে। এখন বলছে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার যদি আমি অ্যাড করি ফোন নাম্বার, তাহলে একদম ফিল আপ হয়ে যাবে। আপনারা আবার আমাকে ফোন দিয়েন না, নাম্বারটা পাবলিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ইউএস থেকে আমাদের এই যে এখানে কান্ট্রি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, কান্ট্রি কোড। এখানে ইউএস দেওয়া আছে, ইউএস দিলে আমাদের নেবে না। এই যে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে BD+880, এখন কিন্তু নিয়ে নেবে। তো সেভ দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের মোটামুটি ওইখানে এক্সিলেন্ট ফিল আপ হয়ে গেছে, কিন্তু আরও ইনফরমেশন আমাদের অ্যাড করতে হবে, যেমন অ্যাড সার্ভিস এরিয়া, তারপরে ইমেইল, সোশ্যাল লিঙ্ক, তারপরে অ্যাড প্রাইস রেঞ্জ, আমি কত রেঞ্জের প্রাইসের প্রোডাক্ট বিক্রি করব, কি কি সার্ভিস দিব, ল্যাঙ্গুয়েজ কি, এবং আমাদের ডেটটা আজকে যে আমরা ক্রিয়েট করলাম সেটা আমাদের ফাউন্ডিং ডেট, এগুলো আরও সব কিছু আমরা অ্যাড করব। তারপরে নট স্পেসিফাইড জেন্ডার, কারা আমাদের এখানে কিনবে, বা এগুলো আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, এগুলো আমরা আজকে করব না, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। এগুলো আমরা নেক্সট ক্লাসে করব, এবং টেকনিক্যাল কিছু সেটিং আমরা দেখব নেক্সট ক্লাসে। তো দেখেন এখানে কিন্তু পেজ হেলথ এক্সিলেন্ট হয়ে গেছে। তো আপনার পেজটা যদি হেলথ এক্সিলেন্ট থাকে, সব ইনফরমেশন যদি এইভাবে দেওয়া থাকে, তাহলে আপনার পেজটা কিন্তু একদম প্রফেশনাল হবে। সেই পেজ থেকে মানুষ কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আপনার সাথে সহজে তারা বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার, সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকবে, যেহেতু সহজে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারবে। আপনি অ্যাড চালাইলে সেটা ভালো পারফর্ম করবে, প্রফেশনাল পোস্ট করলে সেটা ভালো পারফর্ম করবে, অর্থাৎ প্রফেশনাল একটা পেজ আপনার তৈরি হবে। একটা দোকান যদি ওইরকম ওয়েল ডেকোরেটেড না থাকে, এলোমেলোভাবে যদি থাকে, আর একটা দোকান যদি সুন্দর মতন সাজানো থাকে, কাস্টমাররা কিন্তু সুন্দর মতন সাজানো যে দোকান, সুপার শপগুলো যেরকম থাকে, সেখান থেকে কিন্তু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এলোমেলোভাবে সাজানো, ধরেন মুদি দোকান, আপনি যাচ্ছেন, দাঁড়া করায় রাখতেছে, প্রোডাক্ট দিচ্ছে না সহজে, বা ডাকাডাকি করতেছে, একটা বিশৃঙ্খল অবস্থা, সেখান থেকে কিন্তু আপনি ওইভাবে কেনাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর যেখানে সুপার শপ, আপনি আপনার পছন্দ মতো কিনতে পারতেছেন, সুন্দর মতন বিভিন্ন জায়গায় প্রোডাক্টগুলো সাজানো আছে, সেখান থেকে কিনতেছেন। ঠিক পেজটাও এইরকম, আমরা যদি সুন্দরভাবে পেজটাকে সাজাইতে পারি,
আমাদের যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা এখান থেকে করতে পারবে এবং আমাদের বিজনেসটা সুন্দর মতন গ্রো করবে। এর জন্য আমরা চেষ্টা করব আমাদের পেজটাকে প্রফেশনাল করার জন্য। তো এখানে আরও বেশ কিছু কাজ আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আশা করি আজকে যতটুকু দেখাইলাম আপনারা বুঝতে পারছেন।